আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আমি ইশতিয়াক, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের আরেকটি ডিফারেন্ট ভিডিওতে। এবং এই ভিডিওতে আমরা খুবই ইন্টারেস্টিং একটা টপিক আলোচনা করব। টপিকটার নাম হচ্ছে এবিসিডি মেথডে সমান্তরালকরণ। সো সমান্তরালকরণ আমরা কিন্তু তোমরা দেখেছো জারণ বিজারণ প্রতিরোধে সমান্তরালকরণ করা যায় এবং 9-10 আমরা কিছুটা কৌশল করেছিলাম। বাট আজকে আমরা একটু দেখবো এবিসিডি মেথডে কিভাবে সমান্তরালকরণ করে, এবং এটা খুবই ইন্টারেস্টিং। এবং ক্লাসটা যদি ভালো লাগে, ভিডিও যদি ভালো লাগে, অবশ্যই স্টুডেন্টের সাথে ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিবে। আচ্ছা, সো আমাকে তোর একটা পরীক্ষায় একটা রাসায়নিক বিক্রিয়া দিছে, আমাকে বলছে এটা সমান্তরালকরণ করো। এখন লক্ষ্য করে দেখো, এখানে সমান্তরালকরণ করার সময় আমাদেরকে যে জিনিসটা লক্ষ্য রাখতে হয় যে বাম পাশে যতটা পরমাণু থাকবে ডান পাশে ততটা পরমাণু থাকতে হবে, তাই না? বাম পাশে যদি হচ্ছে নাইট্রোজেন যদি 5টা থাকে, ডান পাশে নাইট্রোজেন কয়টা থাকা লাগবে? 5টা থাকা লাগবে। এভাবে হচ্ছে আমরা নরমালি সমান্তরালকরণ করি। এখন আমরা এটা কিভাবে সমান্তরালকরণ করতে পারি? কারণ বাম পাশে নাইট্রোজেন আছে একটা, ডান পাশে নাইট্রোজেন আছে একটা, বাম পাশে অক্সিজেন আছে 2টা, ডান পাশে অক্সিজেন আছে 3টা। সমান্তরালকরণ তো নাই। এখন সমান্তরালকরণ কিভাবে করতে পারি? আচ্ছা দেখো, সমান্তরালকরণ করার জন্য প্রথমে আমাদেরকে যে জিনিসটা করতে হবে, আমাদেরকে এখানে এবিসিডি হিসাব করতে হবে। কি হিসাব করতে হবে? এবিসিডি হিসাব করে করতে হবে। সো আসো এবিসিডি হিসাব করে কিভাবে করে। সো ফার্স্ট অফ অল আমি এখানে একটা কলাম অঙ্কন করলাম। আচ্ছা স্যার, কলামটা কেন অঙ্কন করলেন সেটা হচ্ছে বিষয়। সো এটা একটু বাঁকা হয়ে গেছে, একটু সোজা করে করি। আচ্ছা স্যার, বিষয়টা হচ্ছে কলামটা কেন অঙ্কন করলেন। দেখো, কলামটা অঙ্কন করার কারণটা হচ্ছে আমি এখন পুরো অ্যামোনিয়াকে এ ধরবো, পুরো অক্সিজেনকে বি ধরবো, পুরো নাইট্রোজেন ডাইঅক্সাইডকে সি ধরবো, আর পুরো পানিকে আমরা ডি ধরবো। স্যার বিষয়টা খুবই ইন্টারেস্টিং। কিভাবে করছে এটা? পুরো অ্যামোনিয়ার মধ্যে পুরো অ্যামোনিয়াকে আমি এ ধরছি, পুরো অক্সিজেনকে বি ধরছি, পুরো নাইট্রোজেন ডাইঅক্সাইডকে সি ধরছি, পুরো পানিকে আমি ডি ধরছি। আচ্ছা, এখন অ্যামোনিয়াকে ডি ধরা মানে হচ্ছে এখানে এ সংখ্যক নাইট্রোজেন আছে এবং এ সংখ্যক হাইড্রোজেন আছে। আচ্ছা, যেহেতু এখানে নাইট্রোজেন মাত্র একটা আছে না, এখানে নাইট্রোজেন একটা, হাইড্রোজেন কিন্তু 3টা। তো সেই ক্ষেত্রে পুরোটাকে যেহেতু তুমি এ ধরেছো, সেজন্য এখানে মাত্র একটা এ সংখ্যক নাইট্রোজেন আছে। আচ্ছা, বাম পাশে একটা এ সংখ্যক নাইট্রোজেন, আর কোনো নাইট্রোজেন নাই। ডান পাশে নাইট্রোজেন শুধু একটা, এবং এটাকে ফুল সি ধরেছো, সেজন্য আমরা এ ইকুয়াল টু সি দিতে পারি। এখন তোমরা আমাকে জিজ্ঞেস করবা, স্যার এ ইকুয়াল টু সি কেন দিয়েছেন? আচ্ছা, যেহেতু বাম পাশ ডান পাশ সমান্তরালকরণ করতেছো, বাম পাশ লেখার পরে সমান্তরালকরণের জন্য ইকুয়াল চিহ্ন দেওয়া লাগবে। আর যেহেতু এখানে নাইট্রোজেন ডাইঅক্সাইডকে পুরোটা সি ধরেছো, আর নাইট্রোজেন যেহেতু একটা আছে, সেজন্য আমি কি ধরেছি? শুধু একটা নাইট্রোজেনের জন্য একটা সি ধরেছি। আর যদি এখানে যদি নাইট্রোজেন 3টা থাকতো, তাহলে আমি 3 এ ধরতাম। এখানে যদি নাইট্রোজেন 2টা থাকতো, তাহলে আমি 2 সি ধরতাম। যেহেতু নাইট্রোজেন একটা আছে, শুধু একটা সি, নাইট্রোজেন যেহেতু একটা আছে, শুধু একটা এ। এভাবে আমরা করেছি। আস্তে আস্তে বুঝবা। যেমন ধরো আমরা আরেকটা করি। আচ্ছা, এটা হচ্ছে এ ইকুয়াল টু সি, এটা আমি হচ্ছে ইয়া দিয়ে লিখি, ব্ল্যাক কালার দিয়ে লিখি, এ ইকুয়াল টু কি ধরছি? সি ধরছি। আচ্ছা, বি এর জন্য দেখো তো, পুরো O2টাকে আমি বি ধরছি। সো এখানে O2 কয়টা আছে, মানে O2 মানে হচ্ছে অক্সিজেন কয়টা আছে? 2টা আছে। সো সেজন্য আমি 2b ধরলাম। অক্সিজেন 2টার জন্য 2b। আচ্ছা, বাম পাশে আর অক্সিজেন নাই, ডান পাশে অক্সিজেন আছে কয়টা? আরো 2টা, এজন্য 2c। আবার এখানে অক্সিজেন আরেকটা আছে, সো একটা আছে, এজন্য এটা পুরোটাকে ডি ধরছো না, শুধু 2c প্লাস কি হবে? ডি হবে। আচ্ছা, এরপরে সি এটা তো হিসাব করে ফেলছি, কারণ নাইট্রোজেন এবং অক্সিজেন হিসাবটা কিন্তু হয়ে গেছে। সো এখানে আর হিসাব করার দরকার নাই। ডি এর হিসাবটা বাকি আছে না? আছে, কারণ ডি তে হাইড্রোজেন আছে, আর এখানে হাইড্রোজেন কয়টা? 3টার জন্য 3a হবে না? সো 3a, 3টার জন্য 3a এখানে লিখছি, সমস্যা নেই। আবার এখানে ডি কয়টা? মানে ডি মানে হচ্ছে এখানে হাইড্রোজেন কয়টা? 2টা। সো ইকুয়াল টু হবে 2d। এখন তুমি বলতে পারো, স্যার অক্সিজেন কোথায় গেল? অক্সিজেন হিসাবটা তো করে ফেলছি ভাইয়া। এই যে দেখো, অক্সিজেন হিসাবটা এখানে শেষ। অক্সিজেন হিসাবটা যেহেতু শেষ হয়ে গেছে, সো এটা আর করার দরকার নেই। অর্থাৎ এখানে কিন্তু আমাদের টোটাল পরমাণু কয়টা ছিল জানো? হাইড্রোজেন ছিল, অক্সিজেন ছিল, আর নাইট্রোজেন ছিল। এইগুলা হচ্ছে আমাদের পরমাণু। এই পরমাণুগুলা আমাদের হিসাব কিন্তু হয়ে গেছে। আচ্ছা, এখন এখানে সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, এখানে সবচেয়ে বেশি পরমাণু যেটা থাকবে, সবচেয়ে বেশি পরমাণু এখানে কোনটা আছে? এ আছে কয়টা? 2টা। বি আছে কয়টা? একটা। সি আছে কয়টা? 2টা। অর্থাৎ এও 2টা, সিও 2টা, আবার ডিও 2টা। তাহলে এখানে এ 2টা, সি 2টা, ডি 2টা, সবগুলো তো 2টা 2টা করে আছে। সো নিয়ম হচ্ছে সবচেয়ে বেশি সংখ্যক যেই
অ্যালফাবেটটা থাকবে সেটাকে আপনি 1 ধরবেন। যেহেতু সবগুলো সমান আছে তাহলে যে কোনো একটাকে আপনি 1 ধরেন। সো আপনি ধরেন এইটাকে যদি 1 ধরেন, সো a = 1 ধরছেন, সো a = 1 মানে হচ্ছে c = 1, আর a = 1 হলে c = 1 হলে এখানে মানটা বসায় দাও। বসায় দিলে কি আসে 2b = 2 * c মানে হচ্ছে সেটা 2 হবে। আর d এর মান এখানে কিছু বসানোর দরকার নেই, কারণ আমরা একটু পরে d এর মানটা আবার পাবো। কারণটা হচ্ছে এখানে a এর মান যদি 1 হয় আনসার হবে 2d। সো আমরা এখানে লিখতে পারি কি, আমরা এখানে লিখতে পারি 3/2 d। সো d এর মানে এখানে 3/2 বসাতে হবে। সো 2 বসাই, d এর মানে এখানে বসালে কি আসে 3/2 আসে, ঠিক আছে। আচ্ছা, এখন এটা তুমি যদি ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে এখানে आंसर কত আসার কথা, এখানে তুমি ক্যালকুলেশন করলে आंसर দেখবা b = 7/4 আসবে। 7/4 এটা এলসিএম করো, দেখবা 7/4 আসছে, ঠিক আছে। সো আমি এখানে a c b d সবগুলোর মান পেয়ে গেছি, এবং সবগুলো মান পাওয়ার পরে আমি সবগুলো মানটা আমি এখানে বসাই দিব। সো আমি বসানো স্টার্ট করি। a এর মান 1, এটা বসানো না বসানো সেম কথা। c এর মান c না, প্রথমে b = 7/4, 7/4টাকে আমি এই পাশে বসাই দিই। আর এখানে c = কত 1 হবে। সো 1 আর বসানো বা না বসানো সেম কথা। আর d = পানি, পানি মানে হচ্ছে 3/2, সো 3/2 এখানে বসাই দিতে হবে। এখন সমতকরণে আসলে একটা হচ্ছে কি ভগ্নাংশ থাকা যাবে না, ভগ্নাংশগুলোকে ভেঙে ফেলতে হবে। সো কিভাবে ভাঙবো, আসুন কিভাবে ভাঙা যায়। এখানে হর, সর্বোচ্চ হর কোনটা 4, এটা সর্বনিম্ন হর 2, সর্বোচ্চ হর দ্বারা গুণ করে দাও, সর্বোচ্চ হর দ্বারা গুণ করে দাও, মানে পুরো জিনিসটাকে 4 দিয়ে গুণ করে দাও, পুরো জিনিসকে 4 দিয়ে। অনেকে বলতে পারে স্যার 2 দিয়ে গুণ করলে কি হয়, 2 দিয়ে গুণ করলে তাও কিন্তু ভগ্নাংশ থাকবে। এজন্য পুরো জিনিসকে 4 দ্বারা গুণ করে দাও। পুরো জিনিসকে যদি 4 দ্বারা যদি গুণ করি তাহলে আমরা এখানে নতুন একটা কি পাবো, আসো এখানে নতুন একটা আমরা কি পাচ্ছি, সমতকরণ পাচ্ছি। দেখো তো, অ্যামোনিয়া হচ্ছে একটা, সো আমি এটা লিখে দিচ্ছি অ্যামোনিয়া একটা। এরপরে এটাকে যদি তুমি যদি সর্বোচ্চ হর দ্বারা যদি গুণ করো তাহলে +7O2, কারণ 4টা কেটে যাবে, সো 7O2। এরপরে হচ্ছে NO2 কয়টা, C কয়টা, C একটা, সুতরাং NO2 এখানে শুধু একটা লিখতে চলে না। আমাদের এখানে ভুল হয়েছে, সরি, আমরা পুরোটাকে কিন্তু 4 দ্বারা গুণ করছি, পুরোটাকে 4 দ্বারা গুণ করছি, মনে আছে সর্বোচ্চ হর কত 4 না, পুরোটাকে 4 দ্বারা গুণ করছি না। সো এখানে 4 লিখতে ভুলে গেছি, 4 অ্যামোনিয়া। আর এটাকে 7 লিখছি কেন, কারণ এটা তো আসলে 4 নিচে ছিল, 4 দ্বারা গুণ করে দেখো, 4 দ্বারা গুণ করলে কি হয়, 4 এ 4 কাটাকাটি যায় না, কাটাকাটি গেছে, 7O2। এরপরে এখানেও 4NO2 বসাতে হবে। সো 4NO2টা একটু বসাই দিই, 4NO2টা একটু বসাই দিই, 4NO2। আচ্ছা, এরপরে পানি, পানি এখানে কি আছে 2 আছে, এটাকে আমরা কত দ্বারা গুণ করছি, পুরোটাকে 4 দ্বারা গুণ করছি। 4 দ্বারা গুণ করলে, সো দেখো 4 দ্বারা গুণ করলে কি আসে, সো 2 কাটাকাটি যাবে, आंसर হবে 6 মোল পানি। এখন দেখো আমরা পুরো রিঅ্যাকশনটা খুবই ইজিলি সমতকরণ করে ফেলছি। বাম পাশে নাইট্রোজেন আছে 4টা, ডান পাশে নাইট্রোজেন আছে 4টা, বাম পাশে অক্সিজেন আছে 14টা, ডান পাশে অক্সিজেন আছে কয়টা, 4 × 8 এবং 6 মিলে 14টা, হাইড্রোজেন আছে 12টা, আর এদিকে হাইড্রোজেন আছে 12টা। আমরা খুবই ইজিলি সমতকরণ করে ফেলেছি। সো এইভাবে সমতকরণ তোমরা প্র্যাকটিস করো, হ্যাঁ, প্র্যাকটিস করতে করতে তোমরা কিন্তু পারবা। এবং তোমাদেরকে আমি একটা SW দিচ্ছি, SWটা তোমরা একটু করে ফেলবা। সেটা হচ্ছে Fe2O3 প্লাস কার্বন মনোক্সাইড মিলে হইছে Fe প্লাস কার্বন ডাইঅক্সাইড। সেম ভাবে সমতকরণ করো ABCD মেথডে, ABCD মেথডে সমতকরণটা করো। ভিডিওটা আরেকবার দেখো, আর সবগুলোকে ABCD ধরার পরে সবচেয়ে বেশি সংখ্যক যেটা থাকবে সেটাকে 1 ধরবা। আর যদি সিমিলার থাকে যে এটাও এও 2টা পাইছি বিও 2টা পাইছি এরকম যদি থাকে তাহলে যে কোনো একটাকে 1 ধরো। সো এভাবে করো, এবং কাদেরটা হয়েছে SWটা অবশ্যই কমেন্টে পোস্ট করতে ভুলবা না। আর যদি ভালো লাগে বুঝে থাকো তাহলে অবশ্যই শেয়ার করবে। আসসালামু আলাইকুম, ভালো থাকো।